না ভাবতেছি যদি ধোকা দিয়ে আপনার কাছে আসে তাহলে ও আপনার কিছু করা লাগবে না, আপনি ওনারা মাইরে ফেলাইবেন। পরিস্থিতি বিবেচনা করে বলতেছি আর কি। বিশ্বাস করেন এটা কোন ধরনের নাচ? এই ধরনের নাচ আমি আমার বাপের জীবনও দেখিনি, আমার দাদা 14 গোষ্ঠীর জীবনও এই ধরনের নাচ আমি দেখিনি। বলেন কি? সাইন বেশি জোর জায়গা দিয়েন না, আবার গ্যালাস ভাঙিয়ে পড়ে যাবে। আচ্ছা 5 দিন হয়েছে আমি নামাজ পড়ি, খালি আল্লাহ নাম নেই, খারাপ কামে নেওয়ার নাম। তাদের কর্মকাণ্ড দেখে আমরা নিয়মিতই হারি। আমরা যাদেরকে নিয়ে কথা বলতে হয় তারা হচ্ছেন পতিতালয়ের নারী। যে নারীদের ল্যাম্পপোস্টের নিচে দাঁড়াইয়ে 500 টাকায় বিক্রি করার কথা, তারা যখন অনলাইনে এসে সব অশ্লীলতা করে তখন আমাদেরকে এটা চোখ বুজে দেখতে হয়। দাঁড়াইবো কি, অলরেডি রাতে 4টা-5টা বাজে গিয়ে উনি কাস্টমার গিয়ে খুঁজতেছেন, শুধু কাস্টমার খোঁজে আর কাস্টমার। হয় কথাটা একেবারে বাস্তব, ব্যবহার করলে জিনিস অলরেডি ভালো থাকে। বলে কি সবার একটু ব্যবহার করতে দিন, তাহলে ভালোই থাকবে। অনেকে আমায় চেয়েও পায়নি, পাইবো কেমনি? এটা কিন্তু আপনারা রেট বাড়াই দিয়েছেন। 500 টাকার প্রোডাক্টকে কেউ 1000 টাকা দিয়ে খাইবো? এদের এসব অশ্লীলতা দেখে নাই কোনো লাভ, কারণ এদের বুকের ভিতরে থাকে অলরেডি গোলাপ। আমার ভাইবেন না গোলাপ আমি খুলে দেখছি, ওইটা ভিডিওর মধ্যে দেখা গেছে। আপনারা তো খুবই মাইন্ডেড জিনিস ভাব। এক আকাশ সমান দীর্ঘ, যদিও উনি ফিল্টার লাগাইছেন, দেখতে লাগে দলা, অরিজিনালি যদি দেখেন তাহলে এটা একেবারে কালা। টিকটকের সব প্রোডাক্টের প্রতি আমাদের সন্দেহ আছে। আমরা জানি এরা সবগুলাই ফিল্টার দিয়ে সুন্দর হয়। এই ভিডিওগুলো দেখলে আসলে বোঝা যায় এটা কত ডিফারেন্স। বিশেষ করে পতিতালয়ে যে পুরুষটা যায় তার সাথে আর দ্বিতীয়বার দেখা হয় না। সে তো একবারে যায়, তার যেটা পাওয়ার ওইটা পাইলে তারা আর দেখার চেষ্টা করে আপনার কোনো লাভ নাই। ওই প্রোডাক্টটা একবারে যায় আর একবারে। ওনার কথা শুনে আবার ওনার সাথে দেখা করতে যাইেন না। আপনি কিছু করার আগে আপনারা অনেক কিছু করে ফেলাইবেন। না একবার হলেও ভাবি, ওনারা যদি এসব অনলাইনে এসে অশ্লীলতা না করে যদি ইমু ব্যবসাটা আর কক্সবাজার ব্যবসাটা ঠিক মতো চালাই যেত, তাহলে হয়তো আমাদেরকে এগুলা দেখতে হইতো। যে জায়গার ব্যবসা ওই জায়গায় চালান, জায়গায় ব্যবসা করতে যাই না। আর যেগুলা করেন এগুলো তো চোখে দেখার মতো।